গাইস আমি এই রুমের মধ্যে 20,000 টাকা লুকিয়ে রেখেছি, আর ওই টাকাটা যদি খুঁজে পাই তাহলে সম্পূর্ণটা সঞ্জিতা। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে আমি এখন সঞ্জিতার সঙ্গে করতে চলেছি একটা বড় মজাদার প্র্যাঙ্ক। তো গাইস এই যে দেখো আমার হাতে দেখতে পাচ্ছ কিছু টাকা আছে। এই টাকাটা আমার নয়, টাকাটা হচ্ছে সঞ্জিতা। তো অ্যাকচুয়ালি ও আমাকে পাঠিয়েছিল, ও অফিসে গিয়েছিল, আর আমাকে পাঠিয়েছিল ব্যাংকে। মানে ও উইথড্রল ফর্মে সিগনেচার করে সে ফর্মটা আমাকে দিয়েছিল টাকা তুলে আনার জন্যে। তো আমি গাইস টাকা তুলে এনেছি, এখানে 20,000 টাকা আছে। তো আমি ওর সঙ্গে আজকে প্র্যাঙ্ক করব। আমি রুমে গিয়ে বলবো যে টাকাটা হারিয়ে গেছে, আর না হয় বলবো যে তুমি খুঁজে পেলে নিয়ে নাও। এরকম কিছু একটা প্র্যাঙ্ক করব আমি তার সাথে। এই জন্যে এই টাকাটা এখনও নিয়ে আছি। আমি চলে এসেছি বাড়িতে, যে বাড়িতে আমরা থাকছি সেই বাড়িতে চলে এসেছি। তো এই সিঁড়ির ওপরে এসে আমি এই ইন্ট্রো ভিডিওটা বানাচ্ছি গাইস। দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর সঞ্জিতা এখন রুমের মধ্যেই আছে। তো আমি গিয়ে দেখবো সঞ্জিতা কী করছে। মানে বাইরে থেকে ধাক্কা দেবো দরজা, ও দরজাটা খুলবে, তখন ওকে বাইরে আসতে বলবো। তারপরে টাকাটা আমি এক জায়গায় লুকিয়ে রাখবো। ও এখন রুমেই আছে, ও কিচ্ছু জানে না যে আমি এসেছি, ও এখন কিছুই জানে না। তাই না, তোমার সাথে একটা আছে বিষয়, মানে তুমি একটু বাইরে যাও। যাও না, কিছু একটা আছে, বাইরে যাও। আছে কিছু, আছে কিছু আছে। তো গাইস আমি ওকে বাইরে বার করে দরজাটা বন্ধ করে দিয়েছি। এখন এই টাকাটা গাইস লুকাবো। তো এই যে একটা পুরো ঘর আছে, ঘরের মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে লুকিয়ে রাখবো। তো আমি লুকানোর মতো একটাই জায়গা দেখতে পাচ্ছি, এই স্ল্যাবে ওই একটা ইঁট রাখা আছে, ওই ইঁটের পাশে। তো চলো এই টাকাটাকে প্রথমে লুকিয়ে দিই। তো গাইস আমি টাকাটা লুকিয়ে দিয়েছি। এখন সঞ্জিতাকে বলবো যে টাকাটা যদি তুমি খুঁজে পাও তাহলে নিয়ে নাও। কি কিছু হ্যাঁ, ছিঁড়ে যাবে তো, এটা ছিঁড়ে যাবে, এরকম তোমরাচ্ছ। দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। দেখালাম কিছু। কি বুঝলাম না ব্যাপারটা, আমাকে বাইরে বের করে দিলে। বাইরে বের করে দিয়ে এখন তোমাকে বুঝতে হবে না, ঠিক আছে? আমি টাকাটা তুলে নিয়ে এসেছি, কিন্তু টাকাটা রাস্তাতে হারিয়ে গেছে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, এই জন্য আমি ব্লগিং করতে করতে আসছি সেই পুরো রাস্তা থেকে। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি গাইস, অনেক খোঁজাখুঁজির পরে যখন পাইনি, তখন আমি পুরো রাস্তা থেকে ব্লগিং করেছি। ব্লগ আছে ভিডিও, তুমি দেখতে পাবে। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। তোমাকে একটা টিপস দিই, যে এই পুরো রুম আছে, এই রুমের মধ্যে আমি 20,000 টাকা লুকিয়ে রেখেছি, ঠিক আছে? আবার বলছি গাইস, আমি এই রুমের মধ্যে 20,000 টাকা লুকিয়ে রেখেছি, আর ওই টাকাটা যদি খুঁজে পাই তাহলে সম্পূর্ণটা সঞ্জিতা, ঠিক আছে? খোঁজো, এই একটা রুম, পুরো রুম, এই রুমের মধ্যে যে কোনো জায়গাতে হতে পারে 20,000 টাকা লুকানো আছে। যদি তুমি খুঁজে পাও তাহলে সেই 20,000 টাকা তোমার। খোঁজো কোথায় আছে। পকেটে কিছু নেই, পকেট ফাঁকা, মাথা মোটা, পকেটে কিছু নেই, খোঁজো। তো গাইস আমি এসে 20,000 টাকা, ওরই টাকা, সেটাকে লুকিয়েছি, এখন ও খুঁজছে। অডিয়েন্স জানে কিন্তু আমি কোথায় লুকিয়েছি সেটা জানে। তুমি খুঁজে পেলেই হলো, যাও। এদিকে ওদিকে উকি মারছে। আচ্ছা তোমার কি মনে হয় 20,000 টাকা এর মধ্যে ঢুকে যাবে? টাইম লিমিট রইলো কিন্তু, দেখো 4টা বাজতে 10 মিনিট দেরি আছে, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে যদি খুঁজে পাও তাহলে সেই টাকার মধ্যে আমি 1 টাকাও নেব না। চালের মধ্যে খুঁজছে, চালের মধ্যে টাকা খুঁজছে। তাড়াতাড়ি করো, 10 মিনিট সময়, 10 মিনিট সময়।
বিছানা উজড়িয়ে ফেলে দিচ্ছে টিপিয়ে। দেখো 5 মিনিট হতে যাই, আর 5 মিনিট বাকি। কোথায় রেখেছো? যে কোনো জায়গাতে হতে পারে, হয় এই রুমের মধ্যে, না হয় এই বাড়ির মধ্যে। হ্যাঁ, যে কোনো জায়গাতে হতে পারে, খুঁজে বার করো। হয় এই রুমের মধ্যে, আর না হয় এই পুরো একটা বাড়ির মধ্যে। যে কোনো জায়গাতে হতে পারে, খুঁজে পেলেই তোমার। 10 মিনিট সময়, খোঁজো। পাচ্ছ? নেই? ভালো করে খোঁজো। তো গাইস, ও এখন খোঁজাতে পুরো মনোযোগ দিয়েছে। চেয়ার নিয়ে উঠে যাচ্ছে স্ল্যাবে, যেখানে সেখানে পড়ে গেলে হাত পা ভাঙবে। খোঁজার চেষ্টা করছে, অপরাধ চেষ্টা করছে, যদিও টাকাটা ওরই, ওর টাকা ওকেই নিজে খুঁজে পেতে হচ্ছে গাইস। কোথায় রেখেছো? সেটা যদি আমি বলে দেব, তাহলে তুমি খুঁজবে কি করে? খোঁজো, যে কোনো জায়গাতে হতে পারে, সেটা আমি বলবো কেন? ব্যাগে আছে, কোথায় আছে? 20,000 টাকা কিন্তু তোমায় ডাকছে, কোথায় রেখেছো? ডাকছে তোমায় কিন্তু। কোথায়? যে কোনো জায়গাতে হতে পারে। আমি এই বাড়িটার কথা বলছি, তো তুমি শুধু এই রুমেই খুঁজছো কেন? আরো তো অন্য কোনো জায়গাতে হতে পারে। গ্যাস দেখি কোথায় কোথায় যাই। এখন রান্নাঘরে খুঁজছে। তোমার কি মনে হয় হাড়ির মধ্যে রয়েছে? আছে, কিন্তু খুব ইজি জায়গাতে, খুব সহজ জায়গাতে আছে। ক্লু দাও। কি দিব? না, অপশন নয়, কোনো অপশন নয়। তুমি খোঁজো ব্যাস, খুব সহজ জায়গাতে আছে, খুঁজে পেলেই হলো। আচ্ছা, জানালার পাশে কি আমি টাকা রাখবো তোমার মনে হয়? জানালা দিয়ে তো বাইরেও পড়ে যেতে পারে, তাই না? তাহলে তুমি জানালার পাশে গিয়ে খুঁজছো কেন? আচ্ছা, খুব সহজ জায়গাতে, কিন্তু শুধু গাইস ও একটা রুমেই এসে খুঁজছে, আর আমার পকেট, আর ওই আমার একটা রুমে এসে খুঁজছে, আর না হয় পকেটে। খোঁজো ব্যাস। আমাদের ছাড়া আরও কিন্তু এই বাড়িতে অনেকেই আছে। তারা যদি পেয়ে যায় তো কি হবে? তো গাইস, পুরো দেখো 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। ল্যাপটপের তলে আছে? ল্যাপটপের তলে 20,000 টাকা আঁটবে তোমার মনে হয়? উঁচু হয়ে থাকবে তো। যে কোনো জায়গাতে আছে। এই বাড়ি, পুরো বাড়িটার কথা বলছি, তুমি শুধু রুমেই খুঁজছো আর রান্নাঘরে খুঁজছো। বাইরে কেন তুমি লুকাবে? শুধু এই ডাইনিং রুম, কিচেন রুম আর বেডরুম, এই 2-3টে জায়গা ছাড়া আর কোথাও খুঁজি না। হতেই তো পারে অনেক জায়গাতে আছে। যাকে গাইস, আমি বলছি না, ও যতক্ষণ না খুঁজে পাচ্ছে ততক্ষণ ও খুঁজতেই থাকবে। আমি ওকে 10 মিনিট সময় দিয়েছি, 7 মিনিট সময় অলরেডি পেরিয়ে গেছে, আর মাত্র 3 মিনিট বাকি আছে। এই 3 মিনিটের মধ্যে যদি খুঁজে না পাই, তাহলে তার মধ্যে একটাও টাকা সে পাবে না। তো যাই হোক, ও খুঁজতে থাকলো, আমি এদিকে ফ্রেশ হয়ে গাইস। আমি অনেক দূর থেকে এসেছি, তো ক্লান্ত হয়ে আছি। তো হাত মুখ ধুয়ে এসে খাবার খাবো, অনেক ক্লান্ত হয়ে আছি। কোথায় রেখেছো? আরে তুমি খোঁজো, যাও। আমি তো আপনাকে বলেই দিলাম যে এই পুরো বাড়িটার মধ্যে যে কোনো এক জায়গাতে আছে, তুমি খুঁজে পেলে টাকা তোমার ব্যাস। সো গাইস, আমি যখন ভিডিও বন্ধ করছি তখন ও গাল দিচ্ছে। আমি গালাগালি করি না। গালাগালি করো না, খোঁজো। মারামারি কিসের, টানাটানি কিসের? খোঁজো, যাও। রেখেছো তো বলো। তুমি খোঁজো, খুঁজে বের করো, খুঁজে বের করো। আমি ফ্রেশ হচ্ছি, ভিডিও বন্ধ করছি না, ভিডিও চালিয়েই রাখছি। তো আমি ওর অত্যাচারের জন্য ভিডিও চালিয়ে রেখে আমি একটা টাকা আমি তোমায় দেবো না। তো গাইস, ও খুঁজে বার করে নিল 10 মিনিট সময়ের মধ্যে। আমি ওখানে রেখেছিলাম, ও একবারে টুল ওখানে নিয়ে গিয়ে সরাসরি উঠে গেছে। যাই হোক গাইস, এই নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পেলো, আর মাত্র 2 মিনিট বাকি ছিল। এই 2 মিনিটের মধ্যে যদি খুঁজে না পেতো, তাহলে 20,000 টাকার মধ্যে ও একটাও টাকা পেতো না। আমার টাকা দিয়ে টাকা পেতে না। তোমাকে আমি দিতামই না। না। ধরো। দেখো তোমার টাকা কি হলো, আমাকেই তো দিলে সেই। কিন্তু বিষয় হলো যে আমি ভেবেছিলাম যে এসে এরকম প্র্যাঙ্ক করব যে সঞ্জিতা 20,000 টাকা হারিয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে, কোনো একটা প্র্যাঙ্ক করব, এই ডিসিশন নিয়ে ভাবতে ভাবতে আসছি। তো প্র্যাঙ্কটা সাকসেসফুল হলো না। কারণ আমি জানি তুমি এত অসচেতন ভাবে কাজ করবে না। তুমি আমার কাছে এসে বলে যে টাকাটা হারিয়ে গেছে, আর আমি বিশ্বাস করবো যে হ্যাঁ, টাকাটা সত্যি হারিয়ে গেছে।
তো গাইস এরকম কেউই বিশ্বাস করবে না যে একটা ছেলের কাছ থেকে এরকম টাকা হারিয়ে যাবে। মাত্র 30 কিলোমিটার রাস্তা টেকারে করে গেছি আর টেকারে করে আসতাম, আর এত বড় জিন্স প্যান্ট, এই প্যান্টের পকেট থেকে কি করে টাকা হারিয়ে যাবে ভাবার বিষয়। তার জন্য ও বিশ্বাস করছিল না, কিন্তু খুঁজলো, 10 মিনিট পরে খুঁজে পেল। তো গাইস আমি গিয়েছিলাম বাজারে আর বাজার করে নিয়ে আসলাম আজকে আলু আর লবণ। গাইস আমি বাজার করে নিয়ে আসলাম আলু আর লবণ, তাতে হচ্ছে না, আবার আমাকে বাজারে পাঠাচ্ছে গাইস। মানে ময়দা নিতে বলেছে সেটা ভুলে গিয়েছি। গাইস আমাদের এখানে আসা 1 মাস কমপ্লিট হয়ে গেছে, তো রুমের ভাড়াটা যেটা দেওয়া হয়নি, তো এখানে 3000 টাকা আছে। এই টাকাটা নিয়ে গিয়ে বাড়িওয়ালাদের দিতে হবে। দিয়ে দেবো আজকে দিয়ে দেবো ভাড়া। এই নাও ময়দা আর আদা। তুমি এটা এখন কি করবে? ময়দার সবজি, তরকারি তো হয়ে গেছে বোধহয়। না আলু টমেটো কেটে রেখেছে গাইস, আর এখন করছে ময়দার সবজি। ময়দার সবজি কিভাবে করতে হয় আমি জানি না, অনেক খেয়েছি ময়দার সবজি হয় গাইস। তো গাইস সঞ্জিতার দ্বারাই ময়দাটা মাখানো হচ্ছে না, গ্যাস ওর দ্বারাই মাখানো হচ্ছে না, ওর হাতে শেষ পর্যায়ে এসে আর এখনো মাখানো হচ্ছে না, মাখানো হয়ে গেছে তারপরে এসে বলছে। তো গাইস ও মাখাতে পারছিল না, অনেক শক্ত ময়দা বলে আমি এখন মাখাচ্ছি গাইস। এরকম এরকম করে কিরকম করে মাখাতে হয় জানি না, কিন্তু মাখিয়েছি অনেকটা। হয়েছে না, আর একটু ভালো করে হয়ে যাবে না, আর একটু ভালো টাইট করে মাখো। ঢিল তো, তাহলে শুকনো ময়দা লাগবে। গাইস সঞ্জিতার রান্না কমপ্লিট হয়ে গেছে গাইস। আজকের রান্না করেছে রাতের জন্য ময়দার সবজি। হ্যাঁ গাইস, আগে কখনো হয়তো এরকম নাম শোনেনি যে ময়দার সবজি হয়। হয় গাইস, খুব ভালো লাগে খেতে। তো ময়দার সবজি রান্না করেছে, দেখো কেমন হয়েছে রান্নাটা। এই দেখো গাইস, এই দেখো ময়দার সবজি, এগুলো হচ্ছে ময়দা, এগুলো হচ্ছে দেখতে যেরকম, কীরকম লাগছে দেখতে কমেন্ট করে বলো গাইস। কিন্তু এগুলো হচ্ছে ময়দার সবজি, মানে আলু আছে, টমেটো আছে। ময়দার সবজির যে পুরো প্রসেসটা গাইস, এই যে আমরা ময়দা মাখাচ্ছিলাম, তো সেভাবে ময়দা মাখিয়ে কি কি করতে হয় সেটা সঞ্জিতাই জানে। তো এই সবজিটা করলো গাইস। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও গাইস, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।